1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে, আজকের নবী, দয়ার নবী যা বলছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। যারা জিন্সের প্যান্ট পরে তারা বসে ইস্তেঞ্জা করতে পারে, যদি বলেন পারে। রাস্তাঘাটে ও জয়দেব আর যদু আর জয়নাল, মধু আর মইদুল সব একসঙ্গে দাঁড়ায়, বুঝতে পারছেন? যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হয় অমনি কার মাঠ পেলো সেখানে ক্লিয়ার করে দিল, একদম মাঠ ডুবিয়ে দিয়ে বেরিয়ে যায়। কথা ঠিক না ভুল? 1450 বছর আগে বিশ্ব নবী বললেন বসে পেচ্ছাপ করতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন। যখন বসে পেচ্ছাপ করা হয় সারা শরীরের ওজনটা, সারা শরীরের ভারটা ইউরিনাল ড্রামে পড়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী বলেছেন ইস্তেঞ্জা করে পেচ্ছাপ করে পানি নিতে। এটা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। হে যুবকেরা, এই কথার দ্বারাই কি বুঝলে? তাহলে এরপর থেকে দাঁড়িয়ে চালাবে না বসে চালাবে? কোনটা? তাহলে তোমাদের ওয়াজ শোনার দরকার আছে না নাই? শুনে যাও, কাজে লাগবে। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে, আজকের নবী, দয়ার নবী যা বলছেন, আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। বন্ধুরা আমার, যত বিজ্ঞানের, যত কোরআনের ভাই আমার বিজ্ঞানের গবেষণা যত বেরোচ্ছে, তত আল্লাহ এবং রাসূলকে চেনা তত সহজ হয়ে গেছে। আমি অনেক উদাহরণ দিয়েছি, সেই পুরানো উদাহরণ আর দিতে যাব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান আমার, আল্লাহ বললেন বান্দারে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ বলি আমার দয়ার জান্নাত দান করে দিলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনি কেন কোরআন ভালোবাসবেন? কেন বিশ্ব নবীকে ভালোবাসবেন? কেন আজ থেকে শাহরুখ খানের ভক্তের খাতা থেকে, সলেমান খানের ভক্তের খাতা থেকে বিশ্ব নবীর ভক্তের খাতায় কেন নামটা লেখাবেন? হে যুবকেরা, আজ থেকে কেন আপনি রাসূলের সুন্নতের তালিকা মেনে চলবেন? সব সময় মাথায় টুপি দিতে পারেন না হয়তো, কিন্তু আপনি জুম্মার দিনে, মিলাদুন নবীর দিনে, ইসালে সবের দিনে আপনার মাথায় কেন টুপি থাকবে না? শুনে রাখুন, আপনি কেন আজ থেকে বিশ্ব নবীর ভক্ত হবেন না? হে যুবকেরা শুনে রাখুন, আজকে পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা বিশ্ব নবীর শিষ্য হয়েছেন, রাসূলের তালিকা মেনে চলেছেন, রাসূলের সুন্নত মেনে চলেছে। আজ থেকে বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে জওয়ান যুবকেরা, বন্ধুরা আমার শুনে রেখে দেন, 1450 বছর আগে বিশ্ব নবী আমার বলছেন, যখন তুমি পেচ্ছাপ করবে অবশ্যই বসে পেচ্ছাপ করো, আর পেচ্ছাপ করে পবিত্র হও। মুসলমানের যুবকেরা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা জিন্সের প্যান্ট পরে তারা বসে ইস্তেঞ্জা করতে পারে, জোরে বলেন পারে। রাস্তাঘাটে ও জয়দেব আর যদু আর জয়নাল, মধু আর মইদুল সব একসঙ্গে দাঁড়ায়, বুঝতে পারছেন? যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হয় অমনি কার মাঠ পেলো সেখানে ক্লিয়ার করে দিল, একদম মাঠ ডুবিয়ে দিয়ে বেরিয়ে যায়। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একবারও ডান দিক বাঁ দিক তাকালো না, কে আছে, কে যাচ্ছে, কে দাঁড়িয়ে আছে, কে বসে আছে, কোনো দিকে তাকানোর দরকার নাই, ট্যাঙ্কের পানি ক্লিয়ার করলেই হলো। ইসলাম বলছে না, তার মানে তোমার মধ্যে লজ্জা নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ভাই আমার ঈমানের একটা শাখা তার মধ্যে নাই, অর্থাৎ ঈমান কমজোর হয়ে আছে। নবী বলছেন যখন তুমি পেচ্ছাপ করবে অবশ্যই বসে পেচ্ছাপ করো, আর পেচ্ছাপ করে পবিত্র হও, পানি নাও। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ইউরিনটা টেস্ট করা হয় ল্যাবে, দেখবেন ল্যাবরেটরিতে অনেকের ইউরিনে পেচ্ছাপে ইনফেকশন আছে কিনা টেস্ট করা হয়। হয় কি হয় না? যারা বলেন হয় কি হয় না? হয়। তাহলে ইউরিনের মধ্যে জীবাণু থাকে কিনা এটা দেখা হয়, তার মানে এর দ্বারাই বোঝা গেল ইউরিনে ইনফেকশন থাকে। ইউরিনে ইনফেকশন থাকে, তার মানে ইউরিনে জীবাণু থাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে যে ইউরিনটা আপনি ক্লিয়ার করলেন,
পেচ্ছাপটা করে ফেললেন, পানি নিলেন না, পুট করে অমনি রেডি হয়ে গেলেন, বেরিয়ে পড়লেন। আচ্ছা বলুন তো, কিছু পেচ্ছাপ কিছু ইউরিন আপনার শরীরের পোশাকগুলোতে লাগে কি লাগে না? লাগবে না? লাগবে না। ওই ইউরিনটা হলো বজ্র তরল, ওর মধ্যে জীবাণু আছে। এই জীবাণুওয়ালা ভাই আমার আপনার পোশাকে দীর্ঘদিন ধরে জীবাণু লাগতে 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 ওই প্যান্টে লাগতে লাগতে ওটা শরীরের জন্য ওখানে জীবাণু ভাইরাস তৈরি হয়ে আপনার শরীরে ক্ষতি করবে, মনে রাখবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নবী বলেছেন ইস্তেঞ্জা করে পেচ্ছাপ করে পানি নিতে, এটা আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। জোরে হবে না? জোরে হবে না? 1450 বছর আগে আল্লাহর নবী বলেন, লা ইয়াস্তানজিউ আনিল বাউল, তোমরা পেচ্ছাপ করে যারা পবিত্র হয় না তাদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হয়। কবরে দুটো আযাব বেশি হয়। কবরে দেওয়ার পরে মানুষের সবচেয়ে বেশি আযাব দুটো হয়। একটা হলো চগলখড়ি করার জন্য, এর কথা ওকে লাগায়, তার কথা তাকে লাগায়। আছে না নাই? চায়ের দোকানে বসে বসে সারা দুনিয়ার লোক খারাপ, আমি একা ভালো, তাই তো নাকি? এরকম লোক আছে না নাই? চায়ের দোকানে বসে বসে সারা দুনিয়ার লোক খারাপ, আমি একা ভালো, খালি বলে হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ, তুমি কে, তুমি কে, একবারও বিচার করি না হু অ্যাম আই, আমি কে, আমি কে। রাগ করবেন না বাপ, একটু জীবনটা বদলাতে হবে। নামাজ পড়ছেন অবশ্যই, নামাজ জান্নাতের চাবি, কিন্তু নামাজ পড়লেই যে আপনি জান্নাতে যাবেন তা নয়। নামাজ পড়বেন অবশ্যই, কিন্তু আপনার হৃদয়টাকে আগে ঠিক করুন, মনটাকে ঠিক করুন, নবিয়ানা চরিত্র দিয়ে নিজেকে সামলান, তবে ওই নামাজটা কাজে লাগবে। আপনি টাকাটা জমাচ্ছেন, কিন্তু টাকাটা যেখানে রাখছেন সেখানে ভালো করে গার্ড দিন, তালা মারুন, ভালো করে লোকের অগোচরে রাখুন। চোর দেখতে পেলে টাকাটা রাখবে না, চুরি করে নিয়ে বেরিয়ে যাবে। কে করবে? চোর দেখতে পেলে চুরি করে নিয়ে চলে যাবে। তাহলে নামাজ, রোজা, ইবাদত, আপনার আমল খুব মূল্যবান জিনিস। এটা টাকা পয়সার থেকে দামি। এটা দেখানোর জিনিস নয়, এটাকে গোপনে রাখার জিনিস, এটাকে বাঁধ দেওয়ার জিনিস, যাতে বেরিয়ে না চলে যায়। সারাক্ষণ পানি টিপছেন, কলসির তলায় ফুটো, সারাক্ষণ ধরে পানি টিপছেন, কলসি আর ভর্তি হয়নি, ঘড়া আর ভর্তি হয়নি, তার তলায় ফুটো ভর্তি হবে কি করে? হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো বাবা, হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী আল্লাহর রাসূল বললেন, যে পবিত্র হয় না তার জন্য পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে ভাই আমার কবরে বেশি বেশি আযাব হয়। আর 2 নাম্বার হলো চগলখড়ি করা, গীবত শিকায়েত করা। লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হইও না, পরনিন্দা করো না, হিংসা বিদ্বেষ পোষণ করো না। আল্লাহর বান্দারা, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, শুনে রেখে দাও বাবা, তোমরা গীবত শিকায়েত থেকে দূরে থাকো, চগলখড়ি করো না। যে বান্দা চগলখড়ি করলো, গীবত শিকায়েত করলো, সে যেন তার মৃত ভাইয়ের গোশত খেলো। আচ্ছা বলুন তো দেখি, পৃথিবীর কোন মানুষ তার মৃত ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করবে? করবে? তাহলে আজ থেকে গীবত শিকায়েত বন্ধ করুন। ওয়াজটা বুঝবেন, খালি আওয়াজ শুনলে হবে না, আওয়াজ শুনলে হবে না, ওয়াজটা বুঝবেন। আমি চাইলে একটা ঘটনা বলে দিয়ে চলে যাব, 2 ঘন্টার ঘটনা, তা আপনি সকালবেলা উঠে কি পরিবর্তন হবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বিশ্ব নবী আমার নূর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে পুরুষেরা, হে মহিলারা, যখন তোমরা ইস্তেঞ্জা করবে, পেচ্ছাপ করবে, অবশ্যই বসে পেচ্ছাপ করবে। এই বসে পেচ্ছাপ করাটা হলো সুন্নাত। 1450 বছর আগে বিশ্ব নবী যেটা বললেন, আজকের যুগের বিজ্ঞানের ভাই আমার বিজ্ঞানের বৈজ্ঞানিক পরীক্ষাতে মিলে যায়। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, যখন পেচ্ছাপটা করা হয় তখন অবশ্যই আমাদের শরীরে যে খাদ্যটা খাই, ভালো করে শুনে রাখুন, এই খাদ্যটা খাওয়ার পরে ভাই আমার দোস্ত আমার, খাদ্য থেকে ব্লাড তৈরি হয়, সেই ব্লাডটা আমাদের হার্টে চলে যায়। খাদ্য থেকে ভাই আমার দোস্ত আমার, সেখান থেকে তরল বজ্র তৈরি হয়, অর্থাৎ ইউরিন তৈরি হয়, সেটা আমাদের ইউরিনাল ড্রামে চলে যায়, অর্থাৎ পেচ্ছাপের থলিতে চলে যায়।
সেই খাদ্যটা খাওয়ার পরে হজম শক্তি স্টমাক করে নিয়ে হজম করার পরে সেখান থেকে স্টুল তৈরি হয়, যেটা পটি বলে, পায়খানা বলে, সেটা আমাদের পায়খানার থলি পটির থলিতে চলে যায়। এইভাবে আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে চলে যাওয়া হয়। ভাই আমার শরীরের ভিতরটা হলো মেশিন, সেই মেশিন কিন্তু কাজ করে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে বিশ্বনবী বললেন বসে পেচ্ছাপ করতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন। যখন বসে পেচ্ছাপ করা হয় সারা শরীরের ওজনটা, সারা শরীরের ভারটা ইউরিনাল ড্রামে পড়ে। এই ইউরিনাল ড্রামে অর্থাৎ পেচ্ছাপের থলিতে সারা শরীরের প্রেসারটা পড়ে। সারা শরীরের প্রেসারটা পেচ্ছাপের থলিতে পড়ার কারণে ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পুরো ইউরিনাল ড্রাম থেকে, পেচ্ছাপের থলি থেকে সমস্ত পেচ্ছাপটা স্মুথলি ক্লিয়ার হয়ে যায়। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে চালানো হয় মেবি হতে পারে, আবার বলছি মেবি হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন কিছু ইউরিন, কিছু পেচ্ছাপ অবশিষ্ট ওই থলিতে রয়ে যেতে পারে, অবশিষ্ট কয়েক ফোঁটা করে জমতে থাকে। দীর্ঘদিন ধরে জমতে জমতে পেচ্ছাপের থলিতে স্টোন পাথর তৈরি হয়। বসে পেচ্ছাপ করলে পাথর তৈরি হবার সম্ভাবনা কমে যায়। জোরে হবে না? হে যুবকেরা, এই কথার দ্বারাই কি বুঝলে? তাহলে এরপর থেকে দাঁড়িয়ে চালাবে না বসে চালাবে? কোনটা? তাহলে তোমাদের ওয়াজ শোনার দরকার আছে না নাই? শুনে যাও, কাজে লাগবে।